তাহলে এখন যে পরিস্থিতি দেশে হয়েছে, যে স্টুডেন্ট যারা রাস্তায় নামছিল, ওদের দাবিগুলো সরকার মাইনা নেয় নাই। তো না মাইনা নেওয়াতে আজকে দেশের মধ্যে যে নৈরাজ্য চলতেছে, এর জন্য আমি মনে করি সম্পূর্ণ দায়ভার সরকারের। এবং আপনি কি মনে করেন, সরকারের দায়ভার না আমাদের দায়ভার? না, এটা তো সরকারের দায়ভার। কারণ সরকার যদি এটা বন্ধ না করে তাহলে তো বন্ধ হইতেছে না। তাহলে সরকার কোথায় থেকে আসছে? সরকার তো আমাদের থেকে আসছে। সরকার তো আমাদের থেকে আসছে। আজকে যারা সরকার যে ক্ষমতা নিয়ে বসে আছে, এই ক্ষমতা আমাদের। আমাদের আমরা যারা বিদেশ থেকে টাকা ইনকাম করি, এই টাকা আমায় দেশে দেই। দেশে দেওয়ার পরে সরকার চলে এবং সরকারের ফ্যামিলি চলে, জনগণ চলে। কিন্তু আজকা যারা আমার ভাই আমার বোন ন্যায়ের জন্য রাস্তায় নামছে, ওদেরকে মারতাছে। সো এটা সম্পূর্ণ আমার কাছে মনে হয় সম্পূর্ণরূপে সরকারের ব্যর্থতা। সো আমি চাই সরকার এর জন্য পদত্যাগ করুক। আর যদি পদত্যাগ না করতে পারে, তাহলে স্টুডেন্টদের দাবি মাইনা নেই। না না, এই কথা আপনি ঠিক বলছেন। তাদের দাবি তাদের মাইনে নেওয়া উচিত। সরকারের এদের দাবি মাইনে নিতে হবে। তা না হইলে তো এভাবে আপনার সব যেভাবে মানুষ মরতেছে, একজনের সন্তান, একজনের ছেলে, একজনের ভাই, একজনের বোন, এরা যেগুলা হারাইতেছে, সরকারের তো আর কেউ যাইতেছে না। সরকারের তো আর আপন কোনো লোক নাই ওখানে। এটা তো আমাদের লোকজনে যাইতেছে রে ভাই। এই যে আমরা বিদেশে কষ্ট করে টাকাগুলো যে পাঠাইতেছি ভাই, আজকে যদি আমার ছেলে সন্তানের এটা কিছু হয়, তাহলে তো আমাদের সব দিক দিয়ে ক্ষতি। আমরা কষ্ট করে টাকা পাঠায়া আমাদের টাকা আমাদের টাকা দিয়ে তারা চলে, আর আমাদের উপরে তাদের অত্যাচার। এভাবে চলবে না তো। তাহলে আপনি চান একজন প্রবাসী হিসাবে আপনার দাবি যে সরকার আমাদের ছাত্র ভাইদের যে আন্দোলন, ওইটা সম্পূর্ণভাবে বিনা শর্তে সরকার মাইনা নেই। না, এটা মাইনে নিক, এটা অবশ্যই চাই। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনি ভালো থাকবেন এবং ভালো রাখবেন। ওকে ভাই। তাহলে এখন যে পরিস্থিতি দেশে হয়েছে, যে স্টুডেন্ট যারা রাস্তায় নামছিল, ওদের দাবিগুলো সরকার মাইনা নেয় নাই। তো না মাইনা নেওয়াতে আজকে দেশের মধ্যে যে নৈরাজ্য চলতেছে, এর জন্য আমি মনে করি সম্পূর্ণ দায়ভার সরকারের। এবং আপনি কি মনে করেন, সরকারের দায়ভার না আমাদের দায়ভার? না, এটা তো সরকারের দায়ভার। কারণ সরকার যদি এটা বন্ধ না করে তাহলে তো বন্ধ হইতেছে না। তাহলে সরকার কোথায় থেকে আসছে? সরকার তো আমাদের থেকে আসছে। সরকার তো আমাদের থেকে আসছে। আজকে যারা সরকার যে ক্ষমতা নিয়ে বসে আছে, এই ক্ষমতা আমাদের। আমাদের আমরা যারা বিদেশ থেকে টাকা ইনকাম করি, এই টাকা আমায় দেশে দেই। দেশে দেওয়ার পরে সরকার চলে এবং সরকারের ফ্যামিলি চলে, জনগণ চলে। কিন্তু আজকা যারা আমার ভাই আমার বোন ন্যায়ের জন্য রাস্তায় নামছে, ওদেরকে মারতাছে। সো এটা সম্পূর্ণ আমার কাছে মনে হয় সম্পূর্ণরূপে সরকারের ব্যর্থতা। সো আমি চাই সরকার এর জন্য পদত্যাগ করুক। আর যদি পদত্যাগ না করতে পারে, তাহলে স্টুডেন্টদের দাবি মাইনা নেই। না না, এই কথা আপনি ঠিক বলছেন। তাদের দাবি তাদের মাইনে নেওয়া উচিত। সরকারের এদের দাবি মাইনে নিতে হবে। তা না হইলে তো এভাবে আপনার সব যেভাবে মানুষ মরতেছে, একজনের সন্তান, একজনের ছেলে, একজনের ভাই, একজনের বোন, এরা যেগুলা হারাইতেছে, সরকারের তো আর কেউ যাইতেছে না। সরকারের তো আর আপন কোনো লোক নাই ওখানে। এটা তো আমাদের লোকজনে যাইতেছে রে ভাই। এই যে আমরা বিদেশে কষ্ট করে টাকাগুলো যে পাঠাইতেছি ভাই, আজকে যদি আমার ছেলে সন্তানের এটা কিছু হয়, তাহলে তো আমাদের সব দিক দিয়ে ক্ষতি। আমরা কষ্ট করে টাকা পাঠায়া আমাদের টাকা আমাদের টাকা দিয়ে তারা চলে, আর আমাদের উপরে তাদের অত্যাচার। এভাবে চলবে না তো। তাহলে আপনি চান একজন প্রবাসী হিসাবে আপনার দাবি যে সরকার আমাদের ছাত্র ভাইদের যে আন্দোলন, ওইটা সম্পূর্ণভাবে বিনা শর্তে সরকার মাইনা নেই। না, এটা মাইনে নিক, এটা অবশ্যই চাই। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনি ভালো থাকবেন এবং ভালো রাখবেন। ওকে ভাই।